যারা জামাত ইসলামী করে তারা কোরআন হাদিস পড়ে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করে, পরকালের আযাব জাহান্নামের আযাবকে ভয় করে, সকল কর্ম টার্গেট একটাই, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আমরা যখন এই সমস্ত কথা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা নাকি জান্নাতের টিকিট বেশি। আপনাদের কাছে বলছি কি না জান্নাতের টিকিট বেচার কথা? বলছে। বলুন দেখি এই পর্যন্ত জেলা আমিরের কাছ থেকে কয়টা জান্নাতের টিকিট পাইছেন? কার হাতে টিকিট আছে দেখাইতে পারবেন? জান্নাতের টিকিট বিক্রি হয় না, জান্নাতের মালিক আল্লাহ। আমরা যারা পরকালের নাজাত পাবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, যারা দুনিয়া থেকে নিষ্পাপ হিসাবে পরকালে যাবেন তারাই জান্নাতে চলে যাবেন, টিকিটের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল পর্যন্ত জান্নাতের টিকিট দেয় না, যার রাসূল হলো জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী। আমরা মানুষকে জান্নাতের পথ দেখাই, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ আমরা সেটাই নির্দেশনা দেই। এটি আমাদের দায়ী হিসাবে ইমানে দায়িত্ব। আগামীতে নির্বাচন আসছে, আপনার সামনে যে ব্যালট আপনাদেরকে দেওয়া হবে, ব্যালটের একটি মার্কা হলো ইসলামের মার্কা, আরেকটি মার্কা হলো তাগুতের মার্কা। আপনি যখন এই ব্যালটের উপরে সিল মারবেন তখন 3 পর্যায়ের রেকর্ড হচ্ছে। একটি রেকর্ড হচ্ছে জমিন রেকর্ড করছে, জমিন সেদিন আখিরাতের যখন জবাবদিহিতার সময় বিচারের সময় জমিন সেদিন কথা বলা শুরু করে দেবে। আর একবার রেকর্ড হচ্ছে কেরামান কাতিবিন রেকর্ড করছে, আল্লাহ নিজে রেকর্ড করছেন। 3 জায়গার রেকর্ড হচ্ছে। সুতরাং ভোট দিতে হুঁশিয়ার, সাবধান। আমরা কি তাগুতের পথে আমাদের রায় প্রকাশ করব? জামাত ইসলামীকে ভোট দিলে দুর্নীতি দূর হবে, কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। অন্যেরা মানুষের তৈরি আইন দিয়ে, কুফরি আইন দিয়ে দেশ পরিচালনা করবে। নির্বাচনের মাধ্যমেই আমরা কঠিন এক ইবাদত বাস্তবায়ন করার চেষ্টা করতে পারবো। প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা প্রথমে দিন কায়েম করেছেন, তারপরে নামাজের আদেশ দিয়েছেন। সুতরাং দিন কায়েমকে সবার উপরে অগ্রাধিকার। দিন কায়েম হলে দিনের অধীনে সকল প্রকার কর্মকাণ্ড চলবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। সুতরাং আমাদের ভোট আমাদের অধিকার নয়, শুধু এটি আমাদের ইবাদত। সেই মহান ইবাদত নিয়ে এই উদ্দেশ্যে আমরা নির্বাচন করছি, মানুষদেরকে এই দিকে আহ্বান করছি। সমবেত বোনেরা, এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশে আজকে আমরা দেখি অনেকে অনেক কথা বলে, আমাদেরকে 10 মিনিট বক্তৃতা দিলে 8 মিনিটে জামাত শিবিরে গালাগালি করে। তো এই গাল শোনাটা পাওয়াটা এটি রাসূলের সুন্নত। আল্লাহ রাসূলকেও এরকম গালি দেওয়া হয়েছে। সুতরাং আমরা এগুলিকে তোয়াক্কা করি না, আপনারাও গুজবে কান দেবেন না। আমি আপনাদের সামনে বলতে চাই, আপনাদের সামনে যারা ভোট দিতে আসে, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, 39 বছর শিক্ষকতা করেছি। আদর্শ লালন করে আমি আমার দায়িত্ব পালন শেষ করেছি। স্কুল থেকে বিদায় হওয়ার সময় আমার স্টুডেন্টদেরকে সামনে রেখে বলেছিলাম অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যে আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি কিনা। আমার সন্তানরা 2 হাত তোলে ওয়াদা, তারা বলেছে, স্বীকৃতি দিয়েছে আমি আমার দায়িত্ব সুচারুরূপে পালন করেছি। সুতরাং আমি কোনোদিনই দুর্নীতিকে প্রশ্রয় দেই নাই। আমাকে যদি এই আসনের নির্বাচিত করা হয়, আমি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সমাজের যেই সেক্টরে দুর্নীতি থাকবে সেখানে জনগণকে সাথে নিয়ে দুর্নীতি দূর করার জন্য চেষ্টা করব।